বারুইপুরের এই যে ভুতুরে ভোটার কাণ্ড, সেই কাণ্ডে কিন্তু রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছে বিরোধী দল বিজেপি থেকে শুরু করে বাম এবং কংগ্রেসও। কিন্তু শাসক দল তৃণমূল তারা আঙুল তুলছে কোন দিকে বলুন তো? নির্বাচন কমিশনের দিকে। কিন্তু প্রশ্ন উঠছে, এতগুলো হাত পেরিয়ে, প্রশাসনের এতটা নজরদারি পেরিয়ে কিভাবে প্রায় 4000-এরও বেশি ভুতুরে ভোটারের নাম উঠে গেল চম্পাহাটির এই এলাকায়? সেটাই সব থেকে বড় প্রশ্ন। দেখুন, বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বারুইপুরের চম্পাহাটির ভোটার তালিকায় 4000 ভুতুরে ভোটারের হদিশ। গরমিলযুক্ত তালিকায় কোথাও উত্তরবঙ্গের জেলার বাসিন্দাদের নাম, তো কোথাও একই ফোন নাম্বার 4-5 জনের নামের পাশে। রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে চম্পাহাটির এই অস্বাভাবিকভাবে ভোটার সংখ্যা বৃদ্ধির এই খবর। কদিন আগেই রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? একদিন না একদিন তো বেরোবে। কিন্তু মহারাষ্ট্রে ফলাফল বেরোনোর দীর্ঘদিন পর ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন রাহুল। সেখানে বিধানসভা ভোটের 1 বছর আগে থেকেই মমতা কেন সরব হয়েছিলেন? এখন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ভোটার ঢুকিয়েছে, আর এরা মুখ্যমন্ত্রী সরাসরি অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর দলের পক্ষ থেকে বলা হচ্ছে একজন বাংলাদেশীও যেন ভোটার তালিকার বাইরে না থাকে। ভোটার তালিকা নিয়ে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার নেত্রী কি বলেছিলেন মনে পড়ে? অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করে, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, চাকরিটা এই কাজটা ভালো করে দেবে। পঞ্চায়েত ভোটে বুথ দখল, লাগামহীন ছাপ্পার মতো ঘটনা দেখতে অভ্যস্ত বাংলা। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি থাকবে ভেবে কি অবলম্বন করা হচ্ছে অন্য কৌশল? যে এলিগেশন যে করছে শুধু তো বিজেপি করছে, বিজেপির হাতে আছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কোনটা ভুয়ো ভোটার, কোন কোন লোক মারা গেছে, কে কে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় গেছে, শিফট করে গেছে, এইগুলো দেখা। তবে ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনকে দোষারোপ করার জায়গায় আছে কি শাসক দল? বেশ কিছুদিন আগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছিলেন শুনুন। এই যে এখন ভোটার লিস্টের কাজ চলছে, ভিএলইরা কাজ করছে কি কাজ করছে না তার তদারকি করার দায়িত্ব কার? যারা জেলার সভাপতি হয়ে বসে আছে, যারা চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের। চম্পাহাটির ঘটনা নিয়ে শাসক দলকেই কাঠগড়ায় বাম কংগ্রেসও। এ বাংলায় সব হয়, এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে করে তাকে ঢোকা দেবে। আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষ বেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন, তো আমরা বহুদিন ধরে বলছিলাম। এত শক্তিশালী সংগঠন সত্ত্বেও শাসক দলের অগোচরে ভোটার তালিকায় গরমিল কি আদৌ সম্ভব? 26-এর বিধানসভা ভোটে কোনো নোংরা খেলার জন্য আগে থেকেই জমি প্রস্তুত করে রাখা হচ্ছে না তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।